আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা এমন একটি হৃদয় ছোঁয়া, ঈমান জাগ্রত করা এবং আত্মত্যাগের সর্বোচ্চ উদাহরণ নিয়ে আলোচনা শুরু করছি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালাম ত্যাগের সেই অবিস্মরণীয় ঘটনা। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু গল্প নয়, বরং ঈমানের শক্তি, ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থার জীবন্ত উদাহরণ। এই ঘটনাটি আমাদের শেখায় আল্লাহর ভালোবাসার জন্য মানুষ কত বড় ত্যাগ করতে পারে। পবিত্র কুরআনের সূরা আস-সাফফাত আয়াত ১০২-এ বলা হয়েছে, যখন সে তার পিতার সাথে চলার মতো বয়সে পৌঁছালো, তখন ইব্রাহিম বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। এই একটি আয়াতের মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল পরীক্ষা। ভাই ও বোনেরা, একজন পিতা দীর্ঘ অপেক্ষার পর সন্তান পেয়েছেন। সেই সন্তানই তার জীবনের সবচেয়ে প্রিয়, আর সেই সন্তানকে আল্লাহর আদেশে কুরবানি করতে হবে। ভাবা যায়, এই পরীক্ষা ছিল শুধু একটি কাজ না, এটি ছিল হৃদয়ের পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা, ঈমানের পরীক্ষা। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন, আর এই পরীক্ষা ছিল নবীদের জন্য সবচেয়ে বড় উদাহরণ। এখানে সবচেয়ে অবাক করার বিষয় হলো, ইব্রাহিম আলাইহিসসালাম কোনো দ্বিধা করেননি। তিনি প্রশ্ন করেননি কেন, কারণ তিনি জানতেন আল্লাহ যা আদেশ দেন তাতেই কল্যাণ আছে। প্রিয় দর্শক, এই ঘটনা শুধু কুরবানির গল্প না, এটি আমাদের জীবনের আয়না। আমরা কি আল্লাহর জন্য কিছু ত্যাগ করতে পারি, নাকি দুনিয়ার ভালোবাসাই আমাদের নিয়ন্ত্রণ করে? ভাই ও বোনেরা, এই সিরিজে আমরা ধাপে ধাপে বুঝব কিভাবে একজন পিতা নিজের প্রিয় সন্তানকে আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত হলেন এবং কিভাবে সেই সন্তানও আল্লাহর আদেশ মেনে নিল। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনার শিক্ষা বুঝার তৌফিক দান করুন এবং আমাদের ঈমানকে শক্তিশালী করুন। যখন একজন পিতা তার সবচেয়ে প্রিয় সন্তানের কাছে এমন একটি কথা বলেন যা কোনো সাধারণ হৃদয় সহ্য করতে পারে না। পবিত্র কুরআনের সূরা আস-সাফফাত আয়াত ১০২-এ আল্লাহ তাআলা বলেন, তিনি বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। এখন তুমি বলো তোমার কি মত। লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিসসালাম আদেশ চাপিয়ে দেননি, বরং তিনি তার সন্তানকে জানালেন, তাকে ভাবার সুযোগ দিলেন। ভাই ও বোনেরা, এখানেই একজন আদর্শ পিতার চরিত্র ফুটে ওঠে। তিনি ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে বিষয়টি উপস্থাপন করলেন। কিন্তু এর থেকেও অবাক করার বিষয় হলো ইসমাইল আলাইহিসসালামের উত্তর। পবিত্র কুরআনের একই আয়াতে বলা হয়েছে, সে বলল, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কি অসাধারণ ঈমান! একজন কিশোর ছেলে যার সামনে পুরো জীবন পড়ে আছে, যার স্বপ্ন, আশা, ভবিষ্যৎ সবকিছু সামনে, সে বলছে, আপনি আল্লাহ আদেশ পালন করুন। এটা কোনো সাধারণ কথা না, এটা পূর্ণ আত্মসমর্পণ। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের মুমিন সেই যে আল্লাহ ও তার রাসূলের আদেশের সামনে নিজের ইচ্ছাকে ছেড়ে দেয়। ইসমাইল আলাইহিসসালাম তার জীবনের মাধ্যমে এই কথাকে বাস্তব করে দেখিয়েছেন। ভাই ও বোনেরা, এই মুহূর্তে দুইটি হৃদয় একসাথে দাঁড়িয়ে আছে। একজন পিতা যিনি আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত, আর একজন সন্তান যিনি নিজের জীবন আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত। এটাই তাওহীদের প্রকৃত শক্তি। একটু নিজের জীবনের দিকে তাকান। আমরা কি আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছা ছাড়তে পারি, নাকি নিজের চাওয়া পাওয়াকেই বেশি গুরুত্ব দিই? ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের শেখায়, ঈমান শুধু মুখের কথা নয়, ঈমান মানে আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেওয়া। এই জায়গাটাই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মতো আনুগত্য ও ধৈর্য দান করুন। যখন সিদ্ধান্ত বাস্তবে রূপ নিতে শুরু করে, একজন পিতা ও একজন সন্তান দুজনেই আল্লাহর আদেশের সামনে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন। এখন বাকি শুধু সেই আদেশ বাস্তবায়ন করা। পবিত্র কুরআনের সূরা আস-সাফফাত আয়াত ১০৩-এ আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তারা উভয়ই আত্মসমর্পণ করল এবং সে তাকে কাঁধ করে শুইয়ে দিল। এই আয়াতের প্রতিটি শব্দে লুকিয়ে আছে গভীর অনুভূতি। ভাই ও বোনেরা, ভাবুন সেই দৃশ্য। নির্জন একটি স্থান, এক পিতা তার সন্তানের পাশে দাঁড়িয়ে, আর সেই সন্তান সম্পূর্ণ শান্ত, আল্লাহর ওপর ভরসা রেখে শুয়ে আছে। এখানে কোনো চিৎকার নেই, কোনো প্রতিবাদ নেই, শুধু আছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি আল্লাহর ওপর ভরসা করো তখন তিনি তোমার জন্য যথেষ্ট হয়ে যান। এই ঘটনাটি সেই ভরসার সর্বোচ্চ উদাহরণ। ভাই ও বোনেরা, অনেক বর্ণনায় এসেছে ইসমাইল আলাইহিসসালাম নিজেই তার পিতাকে বলেছিলেন, আমার চোখ বেঁধে দিন যাতে আপনি দুর্বল না হয়ে পড়েন, এবং আমার কাপড় তুলে রাখুন যাতে আমার রক্ত আপনার গায়ে না লাগে।
এটা শুধু ধৈর্য না, এটা নিজের পিতার ঈমান রক্ষা করার চেষ্টা। এই মুহূর্তে একজন পিতা নিজের হৃদয়কে শক্ত করছেন, একজন সন্তান নিজের জীবন আল্লাহর জন্য ছেড়ে দিচ্ছেন। এটাই ত্যাগের চূড়ান্ত স্তর। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 112-এ বলা হয়েছে, যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এবং সৎকর্মশীল হয়, তার প্রতিদান তার প্রতিপালকের কাছে রয়েছে। সমর্পণই সফলতা। ভাই ও বোনেরা, একটু নিজের জীবনের দিকে তাকান। আমরা কি আল্লাহর জন্য আমাদের প্রিয় কিছু ছেড়ে দিতে পারি, নাকি আমরা সব কিছু আঁকড়ে ধরে রাখতে চাই? এই প্রশ্নটাই আমাদের অন্তরকে জাগিয়ে তোলে। ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের শেখায় সত্যিকারের ঈমান মানে শুধু বিশ্বাস নয়, বরং প্রয়োজনে সবকিছু ত্যাগ করার প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমর্পণের শক্তি দান করুন। যখন ত্যাগ বাস্তবায়নের একেবারে শেষ ধাপে, একজন পিতা নিজের হৃদয়কে শক্ত করেছেন, নিজের ভালোবাসাকে দমন করেছেন, শুধু আল্লাহর আদেশ পূরণ করার জন্য। পবিত্র কুরআনের সূরা আস-সাফফাত আয়াত 104 ও 105-এ আল্লাহ তাআলা বলেন, তখন আমরা তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। এই ডাকে বদলে গেল পুরো দৃশ্য। ভাই ও বোনেরা, ঠিক সেই মুহূর্তে যখন ছুরি চালানোর প্রস্তুতি সম্পূর্ণ, যখন সবকিছু শেষ হয়ে যাওয়ার মতো, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরীক্ষা যত বড়, প্রতিদানও তত বড়। এই ঘটনাই তার সবচেয়ে বড় উদাহরণ। ভাই ও বোনেরা, আল্লাহ কাউকে কষ্ট দেওয়ার জন্য পরীক্ষা নেন না, বরং তার বান্দার ঈমানকে প্রকাশ করার জন্য পরীক্ষা নেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করেছেন, তার কাছে আল্লাহর ভালোবাসাই সবার উপরে। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 155-এ বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়ে, ক্ষুধা এবং সম্পদ ও প্রাণের ক্ষতির মাধ্যমে। পরীক্ষা জীবনেই থাকবে। ভাই ও বোনেরা, এই মুহূর্তটি আমাদের শেখায়, আল্লাহ কখনো আমাদের ত্যাগকে বৃথা যেতে দেন না। তিনি সঠিক সময় সাহায্য করেন এবং সবচেয়ে কঠিন মুহূর্তেই তিনি সহজ করে দেন। একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি কোনো কঠিন পরীক্ষার মধ্যে আছেন? আপনি কি আল্লাহর উপর ভরসা রাখছেন? এই প্রশ্নগুলো আমাদের ঈমানকে শক্ত করে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহর পথে দেওয়া কোনো ত্যাগ কখনো হারিয়ে যায় না, বরং তা আমাদের জন্য রহমত হয়ে ফিরে আসে। তাই আজ থেকে আল্লাহর উপর ভরসা রাখুন, কঠিন সময়েও ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন, আল্লাহ দেখছেন, কারণ ত্যাগের শেষেই আসে আল্লাহর রহমত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ও তাওয়াক্কুল দান করুন। এখন আমরা সেই মহিমান্বিত পরিণতির দিকে তাকাই, যখন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার ত্যাগকে শুধু গ্রহণই করেননি, বরং তাকে সম্মানিত করেছেন। পবিত্র কুরআনের সূরা আস-সাফফাত আয়াত 107-এ আল্লাহ তাআলা বলেন, আর আমি তাকে একটি মহান কুরবানির মাধ্যমে বদলে দিলাম। এখানে মহান কুরবানি বলতে একটি দুম্বা বা পশু পাঠানো হয়। ভাই ও বোনেরা, অর্থাৎ আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি পশু কুরবানি গ্রহণ করলেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগকে চিরস্মরণীয় করে দিলেন। এটি শুধু একটি ঘটনা নয়, এটি একটি সুন্নাহ হয়ে গেল, যা কিয়ামত পর্যন্ত চলবে। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় বলতেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই সুন্নাহ সেই ঘটনারই স্মৃতি বহন করে। এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের একটি বড় শিক্ষা দিলেন। আল্লাহ আমাদের রক্ত চান না, আল্লাহ চান আমাদের তাকওয়া। পবিত্র কুরআনের সূরা আল হজ আয়াত 37-এ বলা হয়েছে, আল্লাহর কাছে না পৌঁছায় তাদের গোশত, না তাদের রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এটাই কুরবানির আসল উদ্দেশ্য। ভাই ও বোনেরা, আজ আমরা কুরবানি দিই, পশু জবাই করি, নিয়ম পালন করি, কিন্তু প্রশ্ন হলো, আমাদের হৃদয়ে কি সেই ত্যাগের চেতনা আছে? আমরা কি আল্লাহর জন্য নিজের ইচ্ছা ত্যাগ করতে পারি? এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাই ও বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন, আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় জিনিসটাও ত্যাগ করা যায়, আর ইসমাইল আলাইহিস সালাম শিখিয়েছেন, আল্লাহর জন্য নিজের জীবনও উৎসর্গ করা যায়। এই দুইটি মিলে তৈরি হয় পরিপূর্ণ ঈমান। তাই আজ থেকে কুরবানিকে শুধু একটি রীতিতে সীমাবদ্ধ রাখবেন না, বরং এটাকে নিজের জীবনের অংশ বানান, কারণ সত্যিকারের কুরবানি হলো নিজের নফস, নিজের ইচ্ছা, নিজের অহংকার ত্যাগ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই প্রকৃত ত্যাগের চেতনা দান করুন। এখন আমরা এই ঘটনার একটি গভীর শিক্ষা বুঝব। আল্লাহর জন্য ত্যাগ করলে আল্লাহ তার চেয়েও উত্তম কিছু দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় জিনিস, নিজের সন্তানকে ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। কিন্তু আল্লাহ কি করলেন? তিনি সেই সন্তানকেই রক্ষা করলেন এবং তার ত্যাগকে বিশ্ববাসীর জন্য উদাহরণ বানিয়ে দিলেন। পবিত্র কুরআনের সূরা আস-সাফফাত 105 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই এটাই ছিল স্পষ্ট পরীক্ষা, অর্থাৎ এই পরীক্ষা ছিল ঈমান যাচাইয়ের জন্য। ভাই ও বোনেরা, আমাদের জীবনেও এমন অনেক সময় আসে যখন আমাদের কিছু ছেড়ে দিতে হয়, কিছু ত্যাগ করতে হয়, কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এই সময়েই আমাদের ঈমানের পরীক্ষা হয়।
সহি মুসলিম অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর জন্য কিছু ত্যাগ করো, আল্লাহ তোমাকে তার চেয়েও উত্তম কিছু দান করবেন। এই হাদিস আমাদের জন্য আশার আলো। ভাই ও বোনেরা, অনেক সময় আমরা ভয় পাই, যদি আমি এটা ছেড়ে দিই তাহলে কি হবে, আমি কি ক্ষতিগ্রস্ত হব? কিন্তু মনে রাখবেন, আল্লাহর জন্য দেওয়া কিছু কখনো ক্ষতি নয়, বরং সেটাই আসল লাভ। পবিত্র কুরআনের সূরা আল বাকারার 261 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা বহু গুণ বৃদ্ধি পায়। ভাই ও বোনেরা, একটু নিজের জীবনের দিকে তাকান। এমন কি কিছু আছে যা আল্লাহর জন্য ছাড়তে পারছেন না? কোনো অভ্যাস, কোনো গুনাহ, কোনো আসক্তি? এই জায়গাটাই আপনার পরীক্ষা। ভাই ও বোনেরা, ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে, ত্যাগ করতে ভয় না পেতে। কারণ যখন আপনি আল্লাহর জন্য কিছু ছাড়েন, তখন আল্লাহ আপনার জীবনকে আরও সুন্দর করে দেন। তাই আজ থেকে আল্লাহর জন্য ত্যাগ করতে শিখুন, নিজের নফসের বিরুদ্ধে দাঁড়ান এবং বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য উত্তম কিছু রেখেছেন। কারণ সত্যিকারের সফলতা ত্যাগের মধ্যেই লুকিয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। পরিবারের ঈমানি পরিবেশ কিভাবে ত্যাগকে সহজ করে? ইব্রাহিম আলাইহিসসালাম শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ পিতা, যিনি তার সন্তানকে ছোট থেকেই আল্লাহর পথে গড়ে তুলেছিলেন। তাই যখন সেই কঠিন মুহূর্ত এলো, ইসমাইল আলাইহিসসালাম বিদ্রোহ করেননি, বরং তিনি হাসি মুখে আল্লাহর আদেশ গ্রহণ করলেন। পবিত্র কুরআনের সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। অর্থাৎ পরিবারের দায়িত্ব খুব বড়। ভাই ও বোনেরা, একজন সন্তান এমনিতেই এমন হয় না, তাকে গড়ে তুলতে হয় ভালোবাসা, শিক্ষা এবং ঈমান দিয়ে। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানের মধ্যে সেই ঈমান গড়ে তুলেছিলেন। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। পরিবার একটি আমানত। ভাই ও বোনেরা, আজ আমরা আমাদের পরিবারকে কি দিচ্ছি? দুনিয়ার শিক্ষা নাকি আখিরাতের দিক নির্দেশনা? আমরা কি সন্তানদের আল্লাহর সাথে পরিচয় করাচ্ছি নাকি শুধু দুনিয়ার সফলতা শেখাচ্ছি? এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনের সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার পুত্র, আল্লাহর সাথে শরীক করো না। লুকমান আলাইহিসসালাম তার সন্তানকে তাওহীদের শিক্ষা দিয়েছেন। ভাই ও বোনেরা, একটি ঈমানদার পরিবার কঠিন সময়েও ভেঙে পড়ে না, আল্লাহর উপর ভরসা রাখে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার তার সবচেয়ে বড় উদাহরণ। ভাই ও বোনেরা, আজ থেকেই নিজের পরিবারে ঈমানি পরিবেশ তৈরি করুন। সন্তানদের আল্লাহর পথে ডাকুন, নিজের জীবন দিয়ে উদাহরণ দিন। কারণ একটি সৎ পরিবারই তৈরি করে একজন সৎ উম্মাহ। আর মনে রাখবেন, শয়তানের সবচেয়ে বড় পরাজয় হলো সেই পরিবার যেখানে আল্লাহর স্মরণ জীবন্ত থাকে। আল্লাহ তাআলা আমাদের পরিবারকে ঈমান এবং তাকওয়ার উপর গড়ে তোলার তৌফিক দান করুন। নিয়ত বা অন্তরের উদ্দেশ্যই আমলের আসল মূল্য নির্ধারণ করে। ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালানোর আগেই আল্লাহ তার ত্যাগ কবুল করে নিয়েছিলেন। কেন? কারণ তার নিয়ত ছিল সম্পূর্ণ খাঁটি। তিনি আল্লাহর জন্যই সব কিছু করতে প্রস্তুত হয়েছিলেন। পবিত্র কুরআনের সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আদেশ করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে, তার জন্য দিনকে খাঁটি করে। খাঁটি নিয়তই আসল। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় কাজ করি, ইবাদত করি, দান করি, কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি শুধুই আল্লাহর জন্য নাকি মানুষের প্রশংসার জন্য? এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ঠিক না হলে আমলও গ্রহণযোগ্য হয় না। ভাই ও বোনেরা, শয়তান অনেক সময় আমাদের আমল নষ্ট করে দেয়, রিয়া, দেখানো দিয়ে, অহংকার দিয়ে, মানুষের প্রশংসার লোভ দিয়ে। কিন্তু একজন মুমিন নিজের নিয়ত ঠিক রাখে, আল্লাহর সন্তুষ্টিকেই লক্ষ্য বানায়। পবিত্র কুরআনের সূরা আল ইনসানের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা তোমাদেরকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই খাওয়াই। এটাই খাঁটি নিয়ত। একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি যা করছেন তা কার জন্য করছেন? আল্লাহর জন্য নাকি মানুষের জন্য? এই প্রশ্নই আপনার আমলের মূল্য নির্ধারণ করবে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ আমাদের কাজের পরিমাণ দেখেন না, তিনি আমাদের নিয়ত দেখেন। তাই আজ থেকে প্রতিটি কাজের আগে নিয়ত ঠিক করুন, নিজের অন্তরকে পরিশুদ্ধ করুন, আল্লাহর সন্তুষ্টিকে একমাত্র লক্ষ্য বানান। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হলো সেই অন্তর যা শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করে।
আল্লাহ তাআলা আমাদের নিয়তকে খাঁটি করার তৌফিক দান করুন। পরীক্ষার সময় ধৈর্য এবং তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম দুজনেই এমন একটি পরীক্ষার মধ্য দিয়ে গেছেন যেখানে মানবিক অনুভূতি আর ঈমান দুটোই একসাথে ছিল। কিন্তু তারা কি করলেন? তারা ধৈর্য ধরলেন, তারা আল্লাহর উপর ভরসা রাখলেন। পবিত্র কুরআনের সূরা আত-তালাকের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। এটাই তাওয়াক্কুল। ভাই ও বোনেরা, জীবনে যখন কঠিন সময় আসে আমরা দুশ্চিন্তা করি, ভয় পাই, অস্থির হয়ে যাই। কিন্তু একজন মুমিন ধৈর্য ধরে, আল্লাহর উপর ভরসা রাখে এবং জানে আল্লাহ তার জন্য উত্তম কিছু রেখেছেন। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর, কারণ সে সব অবস্থায় আল্লাহর উপর নির্ভর করে। ভাই ও বোনেরা, ধৈর্য মানে শুধু চুপ থাকা না, বরং সঠিক পথে স্থির থাকা, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আল্লাহর উপর আস্থা রাখা। পবিত্র কুরআনের সূরা আল বাকারার ১৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্যই শক্তি। একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি পরীক্ষার সময় ভেঙে পড়েন নাকি আল্লাহর উপর ভরসা রাখেন? এই প্রশ্নটাই আপনার ঈমানকে প্রকাশ করে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, প্রতিটি কঠিন সময় একটি পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষার পেছনে আছে আল্লাহর হিকমত। তাই আজ থেকে ধৈর্য ধরুন, নামাজে স্থির থাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হলো সেই মানুষ যে পরীক্ষার মধ্যেও আল্লাহকে ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য এবং তাওয়াক্কুলের ওপর অটল রাখুন। আমিন। আল্লাহর পরীক্ষার আসল উদ্দেশ্য কি? অনেকেই মনে করে আল্লাহ পরীক্ষা দেন আমাদের কষ্ট দেওয়ার জন্য, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ কাউকে কষ্ট দিতে চান না, বরং পরীক্ষা আসে আমাদের অন্তরকে পরিষ্কার করার জন্য, আমাদের ঈমানকে শক্ত করার জন্য। পবিত্র কুরআনের সূরা আল আনকাবুতের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করেছে আমরা শুধু বললেই তারা ঈমান এনেছে আর তাদের পরীক্ষা করা হবে না? অর্থাৎ পরীক্ষা ছাড়া ঈমান প্রমাণ হয় না। ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা আমাদের শেখায় আল্লাহ আমাদের ভালোবাসেন বলেই পরীক্ষা দেন, কারণ সোনা আগুনে পুড়িয়ে খাঁটি হয়, তেমনি ঈমান পরীক্ষার মাধ্যমে খাঁটি হয়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা নবীদের ওপর আসে, তারপর তাদের অনুরূপ লোকদের ওপর, অর্থাৎ যত বড় ঈমান তত বড় পরীক্ষা। ভাই ও বোনেরা, আমাদের জীবনে যখন কঠিন সময় আসে আমরা ভেঙে পড়ি, আমরা প্রশ্ন করি, আমরা হতাশ হয়ে যাই। কিন্তু একজন মুমিন প্রশ্নের বদলে ধৈর্য ধরে, হতাশার বদলে আল্লাহর উপর ভরসা রাখে। পবিত্র কুরআনের সূরা আল বাকারার ২৮৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না, অর্থাৎ প্রতিটি পরীক্ষা আপনার সামর্থ্যের ভিতরেই। ভাই ও বোনেরা, একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি আপনার বর্তমান পরীক্ষাকে আল্লাহর পক্ষ থেকে দেখছেন নাকি শুধু কষ্ট হিসেবে দেখছেন? এই দৃষ্টিভঙ্গি সবকিছু বদলে দেয়। ভাই ও বোনেরা, মনে রাখবেন, পরীক্ষা শাস্তি নয়, পরীক্ষা হলো উন্নতির সুযোগ। তাই আজ থেকে প্রতিটি কষ্টে ধৈর্য ধরুন, আল্লাহর হিকমতের ওপর বিশ্বাস রাখুন এবং মনে রাখুন এর পেছনে কল্যাণ আছে। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হলো সেই মানুষ যে পরীক্ষার মধ্যেও আল্লাহকে ভুলে যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য এবং তাওয়াক্কুলের ওপর অটল রাখুন। আমিন। আল্লাহর আদেশ বোঝার আগে তা মেনে নেওয়ার মানসিকতা। অনেক সময় মানুষ বলে, আমি বুঝে তারপর মানব, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের শেখান, আমি মেনে নিই তারপর বুঝি। এটাই ঈমানের গভীর স্তর। পবিত্র কুরআনের সূরা আল বাকরা আয়াত ১৩০-এ আল্লাহ তাআলা বলেন, যখন তার রব তাকে বললেন, আত্মসমর্পণ করো, তিনি বললেন, আমি বিশ্ব জগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম। এই আত্মসমর্পণই ছিল ইব্রাহিম আলাইহিসসালামের মূল শক্তি। আমাদের জীবনে অনেক সময় আল্লাহর কিছু আদেশ আমাদের কাছে কঠিন লাগে, আমরা বুঝতে পারি না কেন এটা করতে হবে। কিন্তু একজন মুমিন বুঝার আগে বিশ্বাস করে, প্রশ্নের আগে আনুগত্য করে। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি তোমাদের কিছু আদেশ দিই, তোমরা যতটুকু পারো তা পালন করো। অর্থাৎ পূর্ণ সমর্পণই আসল ইবাদত। ভাই ও বোনেরা, ইব্রাহিম আলাইহিসসালাম যদি তখন বলতেন, আমি বুঝতে পারছি না, তাহলে এই মহান ঘটনা ইতিহাস হতো না। কিন্তু তিনি কি করলেন? তিনি আল্লাহর উপর আস্থা রাখলেন
তিনি প্রশ্নের বদলে আনুগত্য বেছে নিলেন। পবিত্র কুরআনের সূরা আন-নূর আয়াত ৫১-তে বলা হয়েছে, মুমিনদের কথা হলো, আমরা শুনলাম এবং আমরা আনুগত্য করলাম। এটাই ঈমানের পরিচয়। ভাই ও বোনেরা, একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি আল্লাহর নির্দেশ বুঝে তারপর মানেন, নাকি সরাসরি মানার চেষ্টা করেন? এই পার্থক্যই ঈমানের গভীরতা নির্ধারণ করে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনা আমাদের বুঝার জন্য নয়, বরং বিশ্বাস করার জন্য। তাই আজ থেকে আল্লাহর আদেশে সন্দেহ নয়, আনুগত্য আনুন। নিজের ইচ্ছার আগে আল্লাহর ইচ্ছাকে রাখুন এবং বিশ্বাস রাখুন আল্লাহ সবচেয়ে ভালো জানেন। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হল সেই হৃদয় যে বুঝার আগেই আল্লাহকে মেনে নেয়। আল্লাহর জন্য ভালোবাসার নিয়ন্ত্রণ করা শেখা। ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন একজন পিতা। তার সন্তান ছিল তার চোখের আলো, তার হৃদয়ের সবচেয়ে প্রিয় সম্পর্ক। কিন্তু আল্লাহ যখন পরীক্ষা দিলেন, তখন তিনি সেই ভালোবাসাকেই আল্লাহর অধীনে রাখলেন। পবিত্র কুরআনের সূরা আল ইমরান আয়াত ৯২-এ আল্লাহ তাআলা বলেন, তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত কখনো পূর্ণ কল্যাণ অর্জন করতে পারবে না। অর্থাৎ ভালোবাসা আল্লাহর পথে ব্যবহার হতে হবে। ভাই ও বোনেরা, আমাদের জীবনে অনেক কিছু আমরা ভালোবাসি, পরিবার, সম্পদ, ভবিষ্যৎ, স্বপ্ন। কিন্তু প্রশ্ন হল, এগুলো কি আল্লাহর উপরে চলে যাচ্ছে নাকি আল্লাহর নিচে আছে? এই পার্থক্যই ঈমানের ভারসাম্য। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার নিজের থেকেও প্রিয় হই। অর্থাৎ ভালোবাসার কেন্দ্র ঠিক করতে হবে। ভাই ও বোনেরা, ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের শেখান, ভালোবাসা হারাতে নয়, বরং নিয়ন্ত্রণ করতে হয়। যখন ভালোবাসা আল্লাহর অধীনে থাকে, তখন সেটাই ইবাদাতে পরিণত হয়। পবিত্র কুরআনের সূরা আল বাকরা আয়াত ১৬৫-তে বলা হয়েছে, কিছু মানুষ আল্লাহ ছাড়া অন্যকে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত। এখানেই ভারসাম্য নষ্ট হয়। ভাই ও বোনেরা, একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং সেই ভালোবাসা কি আল্লাহর পথে নিয়ে যাচ্ছে? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহর জন্য ভালোবাসা কখনো ক্ষতি নয়, বরং সেটাই সত্যিকারের মুক্তি। তাই আজ থেকে ভালোবাসাকে আল্লাহর অধীনে রাখুন, দুনিয়ার ভালোবাসাকে নিয়ন্ত্রণ করুন এবং ঈমানকে শক্ত করুন। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হল সেই হৃদয় যে ভালোবাসাও আল্লাহর জন্য হয়। আল্লাহর পরিকল্পনা সবসময় সবচেয়ে উত্তম। ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের ঘটনা দেখে মনে হতে পারে এটি ছিল খুব কঠিন একটি পরীক্ষা, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখি এর মধ্যে ছিল অসীম রহমত ও হিকমত। পবিত্র কুরআনের সূরা আল বাকরা আয়াত ২১৬-তে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য হয়তো এমন কিছু অপছন্দনীয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, এবং তোমরা এমন কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। অর্থাৎ আল্লাহই সবচেয়ে ভালো জানেন। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় নিজের পরিকল্পনাকে সঠিক মনে করি, কিন্তু আল্লাহর পরিকল্পনা বুঝতে পারি না। কিন্তু একজন মুমিন নিজের বুঝকে আল্লাহর কাছে সমর্পণ করে এবং আল্লাহর সিদ্ধান্তকে উত্তম মনে করে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থাই কল্যাণকর। যদি সে ধৈর্য ধরে তবে সেটাও তার জন্য ভালো। অর্থাৎ প্রতিটি অবস্থায় কল্যাণ আছে। ভাই ও বোনেরা, ইব্রাহিম আলাইসাল্লাম যদি নিজের চিন্তার উপর নির্ভর করতেন, তাহলে হয়তো এই মহান পরীক্ষার সফলতা আসত না। কিন্তু তিনি কি করলেন? তিনি আল্লাহর পরিকল্পনাকে বেছে নিলেন, আর ফলাফল হল আল্লাহ তাকে বিশ্ব ইতিহাসে সম্মানিত করলেন, তার ত্যাগকে চিরস্মরণীয় করে দিলেন। পবিত্র কুরআনের সূরা আস-সাফফাত আয়াত ১০৮-এ বলা হয়েছে, আর আমরা পরবর্তীদের মধ্যে তার জন্য প্রশংসা রেখে দিয়েছি। আল্লাহর পথে থাকা কখনো বৃথা যায় না। একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি আল্লাহর পরিকল্পনা সন্তুষ্ট, নাকি নিজের ইচ্ছা না হলে অস্থির হয়ে পড়েন? এই প্রশ্নটাই আপনার ঈমানকে যাচাই করে। ভাই ও বোনেরা,
মনে রাখবেন, আপনার বোঝা সীমিত, আল্লাহর জ্ঞান অসীম। তাই আজ থেকে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকুন, হতাশ না হয়ে ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন আল্লাহ সবচেয়ে ভালো জানেন। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হল সেই হৃদয় যে আল্লাহর পরিকল্পনায় সন্তুষ্ট থাকে। আমরা এই ঘটনার একটি শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা বুঝব। ত্যাগের পর যে শান্তি আসে সেটাই আল্লাহর সবচেয়ে বড় দান। ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের পরীক্ষা শেষ হওয়ার পর তাদের জীবন থেমে যায়নি, বরং আরও বরকতপূর্ণ হয়ে উঠেছে। কারণ আল্লাহ তাআলা ত্যাগের বিনিময়ে শান্তি ও মর্যাদা দান করেন। পবিত্র কুরআনের সূরা আস-সাফফাত আয়াত 109-এ বলা হয়েছে, ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ নিজেই তার নামকে সম্মানিত করেছেন। ভাই ও বোনেরা, আমরা যখন আল্লাহর জন্য কিছু ত্যাগ করি তখন মনে হয় আমরা হারাচ্ছি, কিন্তু বাস্তবে আমরা লাভ করছি। দুনিয়াতে শান্তি, আখিরাতে মর্যাদা। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। ভাই ও বোনেরা, ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের শেখান, ত্যাগ কখনো শেষ নয়, এটি বরং নতুন রহমতের শুরু। যখন একজন বান্দা আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দেয়, তখন আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। পবিত্র কুরআনের সূরা আত-তাওবা আয়াত 111-তে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই হলো আসল লাভ ক্ষতির হিসাব। একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি আল্লাহর জন্য কিছু ছাড়তে প্রস্তুত, নাকি এখনো দুনিয়ার ভয় আপনাকে আটকে রাখে? এই প্রশ্নটাই আপনার ঈমানকে যাচাই করে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, ত্যাগ কখনো শেষ নয়, বরং এটি আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। তাই আজ থেকে আল্লাহর জন্য সাহসী হন, দুনিয়ার ভয় ছাড়ুন এবং আখিরাতের জন্য কাজ করুন। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হল সেই মানুষ যে আল্লাহর জন্য ত্যাগ করে এবং শান্তি লাভ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই ঈমান, ধৈর্য এবং ত্যাগের তৌফিক দান করুন। আমিন। ত্যাগের প্রকৃত উদ্দেশ্য হল আল্লাহর নৈকট্য লাভ করা। ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের পুরো ঘটনা আমাদের শেখায়, আল্লাহ কোনো কিছু হারাতে বলেন না, বরং তিনি চান বান্দার অন্তর তার দিকে ফিরে আসুক। পবিত্র কুরআনের সূরা আল হাজ আয়াত 37-এ আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না তাদের রক্ত বা মাংস, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। অর্থাৎ মূল লক্ষ্য হল তাকওয়া। আমরা অনেক সময় আমল করি, ইবাদত করি, কিছু ত্যাগ করি, কিন্তু প্রশ্ন হল, আমাদের অন্তর কি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে, নাকি শুধু কাজই করছি? এই পার্থক্যটাই আসল। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের হৃদয় ও আমলের দিকে তাকান। আল্লাহর হৃদয় দেখেন। ভাই ও বোনেরা, ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহর পথে ত্যাগ করলে দূরত্ব বাড়ে না, বরং নৈকট্য বাড়ে, ভয় কমে, ঈমান বাড়ে, হৃদয় শান্ত হয়। পবিত্র কুরআনের সূরা আল ফাজর আয়াত 27-30-এ বলা হয়েছে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট অবস্থায়। এটাই জীবনের চূড়ান্ত লক্ষ্য। একটু নিজের জীবনের দিকে তাকান। আপনার জীবন কি আল্লাহর দিকে ফিরছে, নাকি দুনিয়ার দিকে বেশি ঝুঁকে যাচ্ছে? এই প্রশ্নটাই আপনার গন্তব্য নির্ধারণ করে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, সত্যিকারের ত্যাগ হল অন্তরের পরিবর্তন, আর সত্যিকারের সফলতা হল আল্লাহর নৈকট্য। তাই আজ থেকে নিজের অন্তরকে ঠিক করুন, আল্লাহর দিকে ফিরে আসুন এবং তাকওয়া অর্জনের চেষ্টা করুন। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হল সেই হৃদয় যে আল্লাহর নিকটবর্তী হতে ত্যাগ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নৈকট্য অর্জনের তৌফিক দান করুন। আমিন। আল্লাহর পথে ভালোবাসা বনাম দুনিয়ার ভালোবাসা। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম আমাদের সামনে একটি প্রশ্ন রেখে গেছেন, তুমি কাকে বেশি ভালোবাসো, আল্লাহকে নাকি দুনিয়াকে? কারণ যখন পরীক্ষা আসে তখন ভালোবাসার আসল দিক প্রকাশ পায়।
পবিত্র কুরআনের সূরা আত-তাওবা আয়াত 24-এ আল্লাহ তাআলা বলেন, বলো, যদি তোমাদের পিতা-মাতা, সন্তান, ধন সম্পদ আল্লাহ ও তার রাসূল ও তার পথে সংগ্রামের চেয়ে প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর সিদ্ধান্তের। অর্থাৎ ভালোবাসার পরীক্ষাই আসল পরীক্ষা। ভাই ও বোনেরা, ইব্রাহিম আলাইহিসসালাম প্রমাণ করেছেন আল্লাহ তার কাছে সব কিছুর চেয়ে বেশি প্রিয়, এবং ইসমাইল আলাইহিসসালাম প্রমাণ করেছেন আল্লাহর আদেশের সামনে নিজের জীবনও তুচ্ছ। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ না আমি তার কাছে তার নিজের থেকেও বেশি প্রিয় হই। ভালোবাসার মানদণ্ড এখানে স্পষ্ট। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় দুনিয়াকে হৃদয়ের মধ্যে বড় করে ফেলি, আল্লাহর ভালোবাসাকে পিছনে রেখে দিই। কিন্তু এই ঘটনা আমাদের জাগিয়ে দেয়, আসল ভালোবাসা হলো আল্লাহর জন্য ভালোবাসা। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 165-তে বলা হয়েছে, কিছু মানুষ আল্লাহ ছাড়া অন্যকে এমনভাবে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত। এখানেই ভারসাম্য নষ্ট হয়। একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আপনার হৃদয়ের কেন্দ্র কোথায়? এই প্রশ্নটাই ঈমানের আয়না। ভাই ও বোনেরা, মনে রাখবেন, ভালোবাসা হারানো নয়, নিয়ন্ত্রণ করা শেখা, আল্লাহকে সবার উপরে রাখা শেখা। তাই আজ থেকে নিজের ভালোবাসাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিন, দুনিয়ার ভালোবাসাকে সীমিত করুন এবং ঈমানকে শক্ত করুন। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হলো সেই হৃদয় যেখানে আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ স্থান পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ভালোবাসাকে সব কিছুর উপরে রাখার তৌফিক দান করুন। আল্লাহর পথে চলার আসল মূল্য হল আত্মপরিচয় পরিবর্তন। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের ঘটনা শুধু ত্যাগের গল্প নয়, এটি একটি জীবন্ত শিক্ষা যা কিয়ামত পর্যন্ত মানুষের ঈমানকে জাগ্রত করবে। পবিত্র কুরআনের সূরা আস-সাফফাতের আয়াত 109-এ আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ নিজেই তার বান্দাকে সম্মানিত করেছেন। ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিলীন করে দিতে হয়। ভালোবাসার চেয়েও আল্লাহর ভালোবাসা বড়। ত্যাগ ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার নিজের থেকেও বেশি প্রিয় হই। এটাই ঈমানের মানদণ্ড। ভাই ও বোনেরা, আমরা আজ কি শিখলাম? ত্যাগ মানে হারানো নয়, বরং আল্লাহর কাছে আরও বড় কিছু পাওয়া। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান হারাননি, বরং তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। ভাই ও বোনেরা, একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি আল্লাহর জন্য কিছু ছাড়তে প্রস্তুত, নাকি সব কিছু আঁকড়ে ধরে রাখতে চান? এই প্রশ্নটাই আপনার ঈমান যাচাই করে। পবিত্র কুরআনের সূরা আল হজ্জের আয়াত 37-এ বলা হয়েছে, আল্লাহর কাছে পৌঁছে না তাদের রক্ত বা গোশত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। আসল বিষয় হলো তাকওয়া। ভাই ও বোনেরা, এই সিরিজের মূল শিক্ষা হলো আল্লাহর পথে ত্যাগ কখনো বৃথা যায় না, বরং তা জান্নাতের পথ সহজ করে। তাই আজ থেকে আল্লাহর জন্য জীবনকে সাজান, নফসের বিরুদ্ধে লড়াই করুন এবং ঈমানকে শক্ত করুন। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হলো সেই হৃদয় যা আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। হে আল্লাহ, আমাদের ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মতো ঈমান, ধৈর্য ও ত্যাগের তৌফিক দান করুন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসায় পরিপূর্ণ করুন। আমিন। প্রিয় দর্শক, এই সিরিজ যদি আপনার হৃদয়ে প্রভাব ফেলে থাকে, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।